আমি এবার চিংড়ি মাছটা পরিষ্কার করে নেব। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আশা করি মায়ের আশীর্বাদে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা রান্না। তো আমি চিংড়ি মাছটা কেটে নিয়েছি, কেটে এই যে পরিষ্কার করে নিয়েছি, আজকে আমি যে চিংড়ি মাছটা করব এটা একটা আলাদা পদ্ধতিতে করব। ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। তো এটার জন্য দরকার আমার এই যে নারকেল কুচি নিয়ে নিয়েছি, এদিকে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর এই 4 কোয়া রসুন নিয়েছি, আর এদিকে আছে কাঁচা লঙ্কা আর 2টো টমাটার। তো আমি তাহলে এবার শুরু করি। কড়াইটা বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাতে নুন হলুদ পরে মাখবো। আমি আগে এই নারকেলটা যে আছে, নারকেলটা আমি হালকা ভেজে নেব, আর পেঁয়াজ আর রসুনটাও ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। আগে আমি নারকেলটা ভেজে তুলব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি নারকেলটা দিয়ে দেবো। কেন কি নারকেল দেখলে সবাই মালাইকারির কথা মনে পড়ে, কিন্তু এটা মালাইকারি হবে না, আবার মালাইকারির মতনই। মালাইকারিতে তো নারকেলের দুধটা বের করে তারপরেই মালাইকারিটা করা হয়। এটা দেখুন, এই যে যেভাবে আমি করছি না, এইভাবে এত টেস্টি হয়। এটা একদম মাখা মাখা হবে, আর এটা দিয়েই আপনি এক থালা ভাত খেয়ে নিতে পারবেন পেট পুরে। নারকেলটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। আমার নারকেল ভাজাটা হয়ে গেছে বন্ধুরা। আমি নারকেল ভাজাটা তুলে দেবো। এবার আমি পেঁয়াজ আর রসুনটা একসঙ্গে ভেজে নেব। এই পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা একদম সামান্য তেলেই ভেজে নেব। আর আমি এবার এগুলো ভেজে আমি মিক্সিতে পেস্ট তৈরি করে নেব। ওদিকে আমি চিংড়ি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব। আমার পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নেব, নারকেলটার সঙ্গেই তুলে নেব। আমি এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেবো।
চিংড়ি মাছটা ভাজার জন্য চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, আমি এবার কড়াইতে দিয়ে দেবো। আর বন্ধুরা, এই যে দুটো টমাটো নিয়েছি, টমাটো দুটো ধুয়ে নেবো আমি। টমাটোর আর কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নেব। টমাটোটা কেটে নিই, কেটে মিক্সিতে ঘুরিয়ে নেব। তারপরে যে পেঁয়াজ আর নারকেলটা আমি ভেজে রেখেছি সেটাও আমি পেস্ট করে নেব। বন্ধুরা, আমার টমাটোর আর কাঁচা লঙ্কাটা পেস্ট হয়ে গেছে। আমি এবার নারকেল আর পেঁয়াজটাও পেস্ট করে নেব। আমি এটাও পেস্ট করে নেব এবার। বন্ধুরা, চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো আর একটু। দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। এটাতে আমি দিয়ে দেবো জিরে তড়কা, অল্প একটু জিরে তড়কা। আর বন্ধুরা, যে টমাটোর আর কাঁচা লঙ্কাটা আমি পিষে রেখেছি ওটার সঙ্গে একটুখানি এই আদা বাটা দিয়ে দেবো। আমার এটা জিরেটা পুড়ে গেছে, আমি সবার প্রথমে যে আদা বাটাটা দিয়ে দেবো, তার সাথে আমি টমাটোটা আর লঙ্কাটা দেবো। এটাতে বন্ধুরা লবণ দিয়ে দেবো স্বাদ মতো, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, আর এদিকে দিয়ে দেবো জিরা পাউডার ছোটো চামচের 1.5 চামচ, আর এদিকে দেবো লঙ্কা গুঁড়ো।
বন্ধুরা আমার এই মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যে নারকেল আর পেঁয়াজ রসুন ওটা পেস্ট করে নিয়েছি, এবার আমি এটা ঢেলে দেবো। দেখেন আপনারা তো ভাবছেন কি করছি, কিন্তু যেভাবে আমি তৈরি করছি না, এইভাবে খেয়ে দেখবেন। এইভাবে খেলে না আর মালাইকারি আপনারা বলবেন মালাইকারি থাক। এটা বন্ধুরা আমি বেশি কষাবো না, যেহেতু নারকেলটাও ভাজা আছে, পেঁয়াজটাও ভাজা আছে, তো এর ভিতরে কাঁচা কিছুই নেই, যার জন্য এটা বেশি আমি কষাবো না। সামান্য একটু কষিয়ে আর সামান্যই একটু আমি জল দেবো। এই যে এই মিক্সিটাতে যে একটু লেগে রয়েছে, এটা ধুয়েই সামান্য একটু জল, এই সামান্য জলে দেবো। বন্ধুরা আমি এবার এই চিংড়ি মাছটা ঢেলে দেবো। আমার কষানো হয়ে গেছে। দেখেন এর কালারটা দেখেন। আপনারা এটাতে এই যেভাবে করছি না, এইভাবেও আপনারা খেতে পারেন, ঝোল না দিয়ে, ঝোল না দিয়েও খেতে পারেন, কিন্তু একটুখানি দিলে পরে কী হয়, ভাতের সঙ্গে খাওয়া তো। আমি এই পুরো জলটাও দেবো না, সামান্য একটু ব্যাস। ব্যাস এবার একটু আমি ফুটতে দেবো এটাকে, তারপরে আমার রেডি হয়ে যাবে তরকারিটা। নামটা বলবো না, পরে বলবো। ঢাকনাটা তুলে দেবো। সবজিটা কিন্তু আমার হয়ে গেছে, আর একটু শুকাবে, আমি তারপরে নামিয়ে নেব। আর এটাতে আমি সামান্য চিনি দিয়ে দেবো। আর একটু ঢাকা দিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই দেখেন বন্ধুরা, হয়ে গেছে আমার নারকেল চিংড়ি কষা। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, এটা অনেকই টেস্টি। এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, আর এটা রুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন। আর কারা কারা এরকম বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি করে দেবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নমস্কার।